হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে চলো রেস্টুরেন্ট স্টাইলের টাংরি বাটার মশালা বানানো যাক। তার জন্য আমরা লেগ পিস নিয়ে নিয়েছি। সেটাকে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, তন্দুরি মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লেবুর রস, ফ্যাটানো টক দই, 1 চামচ মতো সর্ষের তেল আর নুন দিয়ে হোল নাইটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। মিনিমাম 2 ঘন্টা রাখাটা খুব দরকার। তারপর আমরা এটা এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রিতে 25 মিনিট এয়ার ফ্রাই করে নেব। তোমরা চাইলে ডাইরেক্ট গ্যাসেও তন্দুরি করে নিতে পারো। তারপর একটা চারকোলকে গরম করে সেটা মাঝখানে বাটিতে বসিয়ে একটু তেল বা মাখন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে স্মোকি ফ্লেভারটা চিকেনগুলোর মধ্যে থেকে যায়। তারপরে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর কাজু বাদাম, এটার একটা মিক্সিতে পেস্ট তৈরি করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ফর আ ক্রিমি টেক্সচার। তারপর এটাকে কড়াইতে মাখন দিয়ে এই পেস্টটাকে ঢেলে দেব। কষাতে থাকতে থাকতে এর মধ্যে কিছু ড্রাই মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব। কষাতে থাকবো। তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করব। আসলে এই রান্নাটা আমার ভীষণ প্রিয়, আমার ফ্যামিলির সবাই ভীষণ ভালোবাসে খেতে। রাতের ডিনারের জন্য এটা খুব ভালো একটা রেসিপি, খুবই টেস্টি। এটা রুটি বা পরাঠা দিয়ে দারুণ লাগে। অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগলো। তো যাই হোক, এটার মধ্যে কিন্তু আর আমরা জল অ্যাড করব না। এবার আমরা মাখন অ্যাড করছি বেশ খানিকটা, কারণ এটা বাটার মশলা, তাই মাখনের গন্ধটা এর মধ্যে থাকবে। হ্যাঁ, অবশ্যই এটা একটু রিচ রেসিপি, তার জন্য ওই অকেশনালি আমার মনে হয় ভালো হবে। রোজ রোজ তো আমরা এগুলো খাই না, মাঝে সাঝে খাওয়াই যায়, তাই না? তো তারপরে আমরা আস্তে আস্তে টেংরি কাবাবগুলোকে এর মধ্যে অ্যাড করব। টেংরি কাবাবগুলোকে স্মোকি ফ্লেভার দেওয়াটা খুব দরকার, না হলে অ্যাকচুয়ালি যেরকম হয় রেস্টুরেন্টে সেই স্বাদটা আসবে না। তারপরে আমরা ফ্রেশ ক্রিম দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা এই রান্নায় প্রচণ্ড প্রয়োজনীয় একটা আইটেম, এটা স্কিপ করা যাবে না। অবশ্যই এটা ডায়েট যারা করে তাদের জন্য না, কিন্তু আমরা যারা ডায়েট করি তারা মাসে একবার ট্রাই করতেই পারি, তাই না? তো চলুন, এবার লাস্টে এটাকে ভালো করে যখন তেলটা ছেড়ে আসবে তখন কসুরি মেথি হাতে কিছুটা গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দেবো, আর নামানোর আগে কিছুটা গুঁড়ো গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইলের বাড়িতে তৈরি চিকেন টাংরি বাটার মশালা। মন ভরে খান, ভীষণ একটা টেস্টি রেসিপি, বাচ্চারাও ভীষণ ভালো খায়। রুটি পরাঠার সাথে সানডে রাতে তো জমে যাবে, আর কোনো আত্মীয় স্বজন আসলে তো দারুণ। থ্যাংক ইউ।